শহরতলিতে দিনের পর দিন বেড়ে চলেছিল বেআইনি মাদক কারবার। বেআইনি মাদক চক্রের হদিশ পেতে নড়েচড়ে বসে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান। মাদক চক্রের হদিশ পেতে গঠন করা হয় বারুইপুর পুলিশ জেলার পুলিশের বিশেষ দল। এরপর বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল এলাকার বিভিন্ন জনবহুল রাস্তায় সাদা পোশাকে টহল দিতে শুরু করে। বারুইপুর পুরন্দরপুরের কাছে একটি বাইপাসের ধারে দুটি স্কুটিতে 4 জন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। 4 জনকে জিজ্ঞাসাবাদ করে কোনো প্রকার সদুত্তর পায়নি বারুইপুর পুলিশ জেলার পুলিশ। দুটি গাড়িতে তল্লাশি শুরু করা হয়। দুটি গাড়িতে তল্লাশি করে আনুমানিক 500 গ্রাম হেরোইন উদ্ধার করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। এর পাশাপাশি ওই 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই 4 জনের নাম সালাউদ্দিন লস্কর। পাতিবুনিয়া সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, গ্রাম্য পরিবেশ। পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শূকর হরিণ। দীঘা বকখালি মৌসুমি নয়। এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে। রবিন লস্কর, রাজকুমার হালদার, সৌমিক দলুই, ওই 4 জনের মধ্যে সালাউদ্দিন লস্কর ও রবিন লস্করের বাড়ি সুর ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান, গার্লস স্কুল রোড, রায়ভিলার প্রথম গলি, ডায়মন্ড হারবার। দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার পৈলান এলাকায়। রাজকুমার হালদারের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর এলাকায়। শ্রমিক দলীয়ের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। দেখুন, আপনারা জানেন আমাদের বারুইপুর পুলিশ জেলা এখন আমাদের এসপি সাহেবের নির্দেশে কোঅর্ডিনেশনের সাথে কাজ করছে। তো সেরকমই একটা ঘটনা গতকালকে আমাদের একটা সোর্স ইনফরমেশন আছে আমাদের পিসি পার্টির কাছে। ইমিডিয়েটলি সেই সোর্স ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের পিসি পার্টি আমাদের যে এসওজি টিম আছে তাদের সাথে একটা কোলাবোরেশন করে টিম ফর্ম করে নেয় এবং তাদের কাছে ইনফরমেশন আছে যে 4 জন সাসপেক্ট পার্সন 3-4 জন এরকম আছে যারা হচ্ছে কিছু মানে নার্কোটিক সাবস্টেন্সের ডিল করে তারা হয়তো আমাদের বারুইপুর এরিয়ার কোনো একটা জায়গাতে তারা আসছে এবং তাদের কাছে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকতে পারে। ইনফরমেশনটা পাওয়ার পরে যেটা আমাদের স্ট্যান্ডার্ড এসওপি আছে সেগুলোকে ফলো করে আমাদের অফিসার আমাদের আইসিসিএফকে জানে এবং আমাদের টিম তৎক্ষণাৎ প্রসেস ফলো করে আমাদের এরিয়াতে এগুলো খোঁজাখুঁজি করে। অ্যারাউন্ড রাতের বেলা 12টার কাছাকাছি কোনো একটা টাইমে আমাদের টিম 4 জনকে পুরন্দরপুর বাইপাস আছে যেটা আমাদের বারুইপুর থানার আন্ডারে, ওখানে সাসপেক্টেড 4 জনকে স্পট করে এবং তাদেরকে ওখানে ডিটেইন করে। ডিটেইন করার পরে আমাদের প্রসেস ফলো করে তাদেরকে আমরা সার্চ করি। সার্চ করার পরে তাদের কাছ থেকে অলমোস্ট 500 গ্রাম মধ্যে হিরোইন টাইপের কোনো সাবস্টেন্স পাওয়া যায়, হিরোইন। সেটা পাওয়ার পরে তাদেরকে আমরা জিজ্ঞেস করি, কিন্তু তারা তাদের প্রপার এক্সপ্লানেশন দিতে পারে না এগুলো কোথা থেকে আসছে বা কী ব্যাপার বা তারা কেন এগুলোকে তাদের কাছে রেখেছে। তো তারপর তাদের আইডেন্টিটি ডিসক্লোজ করার জন্য বলা হয়। তারপর তারা তাদের আইডেন্টিটি ডিসক্লোজ করে আমরা জানতে পারি যে 4 জন ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন লস্কর, আর একজন হচ্ছে রবিন লস্কর। এরা দুজনেই হচ্ছে বিষ্ণুপুর থানার অন্তর্গত পৈলানি বাড়ি। অপর একজন ছিল যার নাম হচ্ছে রাজকুমার হালদার এলিয়া সিরাজ। এই বাড়ি হচ্ছে আমাদের বারুইপুর থানার আন্ডারে শঙ্করপুর এরিয়াতে। এছাড়াও যিনি ছিলেন ওনার নাম হচ্ছে সঞ্জীব দলুই। এর বাড়ি হচ্ছে আমাদের নেপালগঞ্জ আন্ডার বিষ্ণুপুর পিএস। এই 4 জনকে আমরা তারপরে প্রপার সিজারের মাধ্যমে এবং সার্চ করে নিয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করি। আজকে তাদেরকে অনারেবল ফরওয়ার্ড করা হবে এবং করার পরে যারা আমাদের প্রসেস আছে সেগুলোকে আমরা ফলো করবো। আনুমানিক মূল্য 5 লাখ থেকে 7 লাখ টাকা হবে। সেটা ম্যাটার অফ ভেরিফিকেশন, সেটা এক্সপার্ট যারা আছে তারা দেখে বলবেন। এরা কতদিন ধরে কারবার চালাচ্ছে সেগুলো তদন্ত সাপেক্ষ আমরা ওদের জিজ্ঞাসাবাদ করছি। এখন জিজ্ঞাসাবাদ করে কিছু ডিটেলস আমরা পেয়েছি কোথা থেকে আসতে হয়েছে। এই চেইনটাকে আমরা ফাইন্ড আউট করা হচ্ছে। আমাদের টিম আছে যথেষ্ট তৎপর আছে, এসওজি খুব ভালো কাজ করছে এটার উপরে এবং আমাদের যারা পিসি অফিসার আছে তারা করছে। বড় সাহেব খুব স্পেসিফিক আমাদের এসপি স্যার যিনি আছে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছে ব্যাপারে। তো তদন্ত সাপেক্ষ সব কিছু এখন ডিসক্লোজ করা যাবে। এই 4 জনের বিরুদ্ধে বিভিন্ন থানাতে মামলা রয়েছে। এই 4 জনকে নিজেদের হেফাজতে নিয়ে এই বেআইনি মাদক কারবারকে শিকড় কতটা গভীর বিস্তৃত হয়েছে তা জানার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।